সত্যি ভালোই লাগছে, কেন আন্ডার-19, WPL, এশিয়ান গেমস, তারপরে আই থিঙ্ক সিনিয়র জিতে তো আরো ভালো লাগছে। তো অবভিয়াসলি খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ ফাইনাল খেলেছি, বিশ্বকাপ ফাইনালটা জিততে পারিনি, রানার্স হয়েছিল, সেই আক্ষেপটা ছিল। আমরা দেখেছি মাঠে যখন তোমরা বিশ্বকাপ জিততে রঞ্জিত সমগ্র শেয়ার করে গিয়েছিল, তোমার জীবনে রঞ্জিত অনেকটা অবদান রয়েছে, তারপর তোমার রঞ্জিত সম্পর্কে কি বলবো? ঝুলদি সবসময় সাপোর্ট করেছে, বেঙ্গলে হোক বা ইন্ডিয়া টিমে গিয়েও, কেন যখন সে ছিল তখন আমি ইন্ডিয়ায় ডেবিউ করেছি, তো সে সবসময় সাপোর্ট করেছে। আগুন দিকে দেখেই তোমার মনে হচ্ছিল যে আমিও মেয়েরাও পারে? সত্যি বলো আমি জানতাম না, তখন অনেক ছোট ছিলাম, ওরকম তখন তো বোঝা যায় না কি। আমি অনেক পরে বুঝেছি কি মেয়েদেরও ক্রিকেট আছে, কারণ আমি ছেলের সাথে খেলে এসেছি। তো যখন আমি ছেলের সাথে খেলতে খেলতে তারপর আস্তে ডিস্ট্রিক্ট খেলাম, তারপর বুঝতে পেরেছি। রঞ্জিত ছাড়া তোমার গ্রুমিং এবং ওঠার ক্ষেত্রে তোমার আর কার অবদান আছে? আই থিঙ্ক সবচেয়ে বেশি আমার ফ্যামিলি, কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে, যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন, আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলির। আমি কেমন লাগলো শিলিগুড়িতে এসে, মানে নিজের ঘরে ফেরা, সেটা তো একটা আলাদা অনুভূতি আছেই। তাতে যে এত মানুষ, খেলোয়াড়রা আছে, সাধারণ ক্লাব আছে, সাধারণ মানুষ আছে, বয়স্ক মানুষ সকাল থেকে দাঁড়িয়েছিল, যে রিচাকে একবার দেখলাম, খুব ভালো লাগলো। কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি, লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই, আই থিঙ্ক আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ওই জিনিসটাকে, বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে। আই থিঙ্ক আমাদের ওরকম না, স্টার্টিং থেকে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের, কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে। তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো, আমরা সবসময় ভেবেছি কি আমরা হবো। আমাদের 3টে বাজে ম্যাচ গেছে, বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে। আমরা জানি একটা চান্স আসবে, সেটা আমরা গ্র্যাব করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ। তুমি এখন একটা মেয়েদের ক্রিকেটকে এবং অন্যান্য জিনিসকে প্রমোট করার জন্য কতটা মনে হচ্ছে করা দরকার? আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায়, কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায়। আই থিঙ্ক ওটা বেটার, বাট হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে, যেগুলো অনেক মেয়েরা আসে জানি খেলতে। আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটাতে জানি সবাই মেয়েরা আরো বেশি করে আসুক। আর সেটা বাবা অ্যান্সার দিলে বেটার। যখন খেলা শুরু করেছে তখন কি ভেবেছিলে যে বিশ্বকাপ খেলবো, অবশ্যই সবারই স্বপ্ন থাকে। যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো, ইন্ডিয়া যখন ট্রফি জিতবো, তো ট্রফি কখন আসে যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো। তো ওটা ছোটবেলা থেকে ছিল, এটা আজকে পূরণ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক মানে গর্ব এন্ড ভালো লাগছে এই জিনিসটা। কোচ হিসেবে শিবশঙ্কর পাল কতটা তোমার কাছে? কোচ স্যার আমি যখন বেঙ্গল খেলেছি 4th ইয়ার যখন সে এসেছিল আমাদের বেঙ্গলে, তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে অনেক সাথে। তার আগেও আমাদের আরো কোচেস আছে যারা অনেক হেল্প করেছে, যেমন ছোটবেলা থেকে যারা কোচেস ছিল। তারপর যখন বেঙ্গল খেলেছি ওখানে চরণ স্যার, জয়ন্ত স্যার, অ্যান্ড যেটা বললে তুমি শিবশঙ্কর পাল, ম্যাকো স্যার, তারা আই থিঙ্ক সবাই আমাকে অনেক হেল্প করেছে এই জায়গাটা আসতে। বেঙ্গলের সব ক্ষেত্রে ফোকাস থাকে কলকাতা থেকে, সেখানে তুমি শিলিগুড়ির মতো শহর থেকে যে এই জায়গাটা তুমি কিভাবে দেখছো? আরেকবার বলো। কলকাতা কেন্দ্রিকই সব ফোকাস থাকে সর্বক্ষেত্রে, কিন্তু তুমি শিলিগুড়ির মেয়ে, শিলিগুড়ির মতন জায়গা থেকে যে তোমার উত্থানটা হলো, এটা তুমি কিভাবে দেখছো? আই থিঙ্ক এটার পিছনে সত্যি আমার ফ্যামিলি ফার্স্ট। কেন ফ্যামিলিতে যদি আমাকে কলকাতায় না নিয়ে যেত, হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো, বাট ওরকম গ্রাউন্ডে যে ম্যাচ খেলে আমি নিজেকে ইমপ্রুভ করবো, এখনো ওটা নেই। বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতাম ওদের সাথে ম্যাচেস অ্যান্ড অল বেশি, তো আমি মনে হয় না আমি ইমপ্রুভ করতে পারতাম বা কিছু। তো আই থিঙ্ক ওটা পুরোটা ফ্যামিলির অবদান, সবকিছু কি লাইক যে আমাকে নিয়ে গেছে ওখানে, এর জন্য আমি হয়তো এই জায়গাটায় আছি। আমার পরের লক্ষ্য যে T20 ওয়ার্ল্ড কাপ আসছে, এটা আবার ওটা জেতার এখন। কেন একটা
লক্ষ টাকা বেটার, বেশি ভেবে নিলে একবার ভালো না। বিসিসিআই ভূমিকা নিয়ে কি বলবো? কারণ এক সময় তো 1000 টাকা করে মহিলাদের ক্রিকেটারদের দেওয়া হতো, এখন সেই জায়গা দাঁড়িয়ে ছেলে কতটা উৎসাহ দিচ্ছে বিসিসিআই? অবভিয়াসলি জয় স্যার অ্যান্ড বিসিসিআই মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, পে যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে, ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস WPA স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটাতে অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে। এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ইসে কি তারা কোথায় নামাতে চায়, তারা কি ভাবছে সেটা তাদের উপরে। এটা নিয়ে আমার মনে হয় না আমার কোনো কমেন্ট করা উচিত। সেরা ম্যাচ কোনটা? বিশ্বকাপের সেরা ম্যাচ কোনটা তোমার? বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল, বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ ওখানে আমি যে পারফরমেন্স করছি আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা নক। অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না, আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলুকিতে দরকার, কারণ অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায়, ক্রিকেটে তো অবশ্যই নেই, বাট অনেক স্পোর্টসে যেটা অনেকে চায় বাট করতে পারছে না, তারা আগাতে পারছে না। তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার। পরিকাঠামোটা অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে, তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস, যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায়। আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে, তো ওইভাবে আমার মেন্টালি আমি নিজেকে স্ট্রং করেছিলাম। विनिंग के बाद पीएम से मीटिंग कैसा लगा, कैसा फील था उससे? सॉरी, विनिंग के बाद पीएम से मीटिंग हुआ, उसके फील कैसा था पीएम के? बहुत अच्छा लगा जब उनसे हमने बात की उधर, क्योंकि सब एज अ टीम गए थे हम लोग, उन्होंने इनवाइट किए थे एंड उन्होंने जो जो बात बोली, कुछ चीजें जो बहुत मोटिवेट करते हैं हर लड़की को, आई थिंक वो चीजें अच्छे थे। ক্রিকেটে তোমার কোন আইকন ছিল? সৌরভ, সচিন? আমার তো ছোটবেলাতে ধোনি ছিল। এটা আমরা মুখে বলি বটে যে ছেলেরা মেয়েরা সমান, কিন্তু এখনো আমাদের সমাজটা পুরোপুরি পুরুষতান্ত্রিক। সেখানে মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতে এলো এবং সাধারণ মানুষ যদি বলা হয় দুজন ক্রিকেটার নাম বলুন, সবাই ওই জেনারেল যে টিমটা ভারতের দল তার কথা বলে, কেউ বলে না হরমনপ্রীত কৌর, কেউ বলে না রিচা। তোমাদের এই জয়টা কি সেই ধারণাটা পাল্টাবে? বাট আই থিঙ্ক আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে, কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো করেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। বিশ্বকাপের জায়গায় তারপর তিনটা ম্যাচে ভারত আমরা লুজ করতে দেখলাম, সেখান থেকে তোমরা কি বলবে যে আবার তিনটে খারাপ গেম আমরা খেলে, মানে খারাপ বলবো না, লাইক আমরা ফাইট করেছি, লাস্ট আমরা পার করতে পারিনি, বাট তিনটে ম্যাচ হেরে আমরা কখনো নিজের ইসে ভেঙে ফেলিনি। লাইক আমরা সবাইকে ব্যাক করেছি, সবাই সবার পাশে ছিল ওই টাইমে, কেন সবাই জানে জেতার পরে সবাই থাকে, বাট হারার পরে যে সবাই পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমে। তো আই থিঙ্ক টিমে ওই জিনিসটা বেস্ট। সেটা তো তোমরা ম্যাচ দেখেছো, সেটা তোমরা বেটার বলতে পারবে না, কেন আমরা তো খেলেছি মাঠে। प्रधानमंत्री राष्ट्रपति के साथ मिलकर आगे का दिन जो गेम है कितना मोटिवेशनल होगा? और भी मोटिवेशन होगा, क्योंकि लाइक जब आप उनसे मिलते हो, लाइक उनसे बात करते हो, बहुत चीजें आपको और भी पता चलता है, क्योंकि वो भी बहुत जो जिस पोजीशन में सब है उनका भी बहुत चीजें मेंटेन करना पड़ता है, तो वो मेंटली कैसे रहते हैं वो सब हम गेम में भी इफेक्ट वो सेम चीजें आते हैं। तो कुछ चीजें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया उधर। आगे ऑस्ट्रेलिया सफर है, उसमें क्या बोल रहेगा? अभी तो टाइम है, उसको भी देखते हैं। ফাইনাল ম্যাচে 140 স্ট্রাইক রেট, আগামী দিনেও কি পাওয়ার হিটিং এর উপরেই খেলবে নাকি অন্য কোনো ভাবে নিজের খেলাকে এগিয়ে করার চেষ্টা করবে? আমি কখনো ওরকম দেখি না, আমি টিম সিচুয়েশন কি ডিপেন্ড করছে আমি সেভাবে খেলার চেষ্টা করি। আমার টিম যদি চায় আমাকে প্রথমে থাকতে হবে আমি সেটা খেলি, যদি টিম চায় আমাকে 2 বলে 10 রান করতে হবে সেটা আমি সেভাবে খেলি। তো আই থিঙ্ক আমার মাইন্ডসেট কখনো ওইভাবে আসে না কি এটাই খেলতে হবে, যখন টিম যেটা সিচুয়েশন ডিমান্ড করছে আমার কাছে আমি সেটা ট্রাই করে দেওয়ার পর। प्रधानमंत्री राष्ट्रपति क्या ऐसे कुछ गुरु मंत्र दिया है जो आगे दिन बहुत काम आएंगे? क्या बातचीत हुई है उनसे? बातचीत लाइक क्योंकि सबने हम फोटोज लिए एंड
नॉर्मल बातें कि बहुत उत्साह दिए कि और भी ट्रॉफी लेके आए हम। आई थिंक वो चीजें थे तो अच्छा लगा वो सब। তোমার এই জয় শিলিগুড়ি মুক্তি মহিলা ক্রিকেটের জন্য কি বার্তা? আর তোমার এই জয় শিলিগুড়ি মুক্তি মহিলা ক্রিকেটের জন্য কি বার্তা? সব সময় হার্ডওয়ার্ক আর ডেডিকেশনটা বহুত ইম্পর্টেন্ট ডিসিপ্লিনের সাথে। তো ওটা যত করবে যেভাবে আগাবে আই থিঙ্ক কেউ আটকাতে পারবে না তাকে, কারণ ডেডিকেশন হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন যদি তুমি থাকো তাহলে কেউ আটকাতে পারবে না। মেয়েদের অন্যান্য ক্ষেত্রে কিভাবে তারা এগোবে? অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক পিছিয়ে, কোন দিক দিয়ে? কোন জিনিসই মানে এখন সব জায়গায় মেয়েরা দেখছো, কোথাও কিছু তোমার মনে হয় যে আরো কিছু মেয়েদের সব জায়গায় পুলিশে মেয়েরা আছে, ক্রিকেট মেয়েরা খেলছে, ফুটবল মেয়েরা খেলছে। সমাজে মেয়েদের প্রতি অনেক রকম অন্যায় হয়, তোমার কখনো নাড়া দেয়? মানে সমাজে অনেক কিছু মেয়েদের প্রতি অন্যায় কাজ হয় বা যেগুলো হয় সেজন্য কিছু তোমাকে কখনো নাড়া দিয়েছে? সেটা তো সবাই আছে বলার জন্য। আই থিঙ্ক শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপারে কোনোভাবে অবশ্যই সেটা তো আগেও আমি বলে এসেছি, অনেক টাইম থেকে আমি বলে এসেছি যে সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার একটা শিলিগুড়িতে। তো আমরা দেখছি এখন, আমি ইচ্ছে করছি কি আই থিঙ্ক এখন আরো বেটার হবে, আরো আসবে কি ক্রিকেট স্টেডিয়াম বা কিছু করবে। কপিল দেবের ভারত বিশ্বকাপ জেতার পর আমরা দেখেছি যে ছেলেদের ক্রিকেটের ছবিটা বদলে গেছিল, এবার তোমরা বিশ্বকাপ নিয়ে এলে মনে করো মেয়েদের ক্রিকেটের ছবিটা অনেকটা বদলাবে এবার? আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপ জেতার পর অবভিয়াসলি চেঞ্জ হবে অনেক কিছু। থ্যাংক ইউ। স্কুলের বান্ধবী